সমাধান যেগুলো আরও 2-1টি করার চেষ্টা করব। তো সমতা করার জন্য আমাদের প্রথম যে সমীকরণ সেটাকে অবশ্যই পূর্ণ করতে হবে বা লিখতে হবে। তারপর আমরা আয়নিক সমীকরণ লিখব এবং আয়নিক সমীকরণ লেখার পর আমরা অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতাকরণ করব। তো দেখা যাক প্রথমে আমাদের উদ্দীপক একটা দেওয়া আছে এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম আয়োডাইড যখন বিক্রিয়া করা হবে তখন যে বিক্রিয়াটা ঘটবে সেই বিক্রিয়াটা আমাদের সমতা করতে হবে অর্ধবিক্রিয়ার সাহায্যে। অর্ধবিক্রিয়ার সাহায্যে মানে আয়ন ইলেকট্রন পদ্ধতি। এখানে আয়ন দিয়ে কিছু কিছু আমি দেখেছি প্রতিষ্ঠানে তারা সম্পূর্ণ, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়ামকে সাথে নিয়ে সমতা করে। আমি বলবো না, এটা ভুল সিস্টেম। কারণ তোমাকে বলা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি। তার মানে কি, আয়ন তৈরি করে, তুমি যদি যৌগ থাকে যৌগটাকে তুমি আগে রেডিকেল বা আয়নে তৈরি করে নাও, তৈরি করে নিয়ে তারপর তুমি অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা করো। সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে তুমি ওদেরকে একদম পটাশিয়ামকে আউট না করে, আয়ন তৈরি না করে সম্পূর্ণ পটাশিয়াম নিয়ে তুমি সমতা বিধান করবা, এটা কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতি সাপোর্ট করে না। অতএব যারা করো, যে সকল স্টুডেন্ট তোমরা এখনো করছো, এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। না হলে অনেক শিক্ষক আছে যার কাছে খাতা করবে, সে তোমাকে ক্রস দিয়ে দেবে। আয়ন ইলেকট্রন পদ্ধতি মানেই হলো আয়নকে ইউজ করে তোমাকে কাজ করতে হবে। যেখানে আয়ন করা সম্ভব সেখানে তুমি কেন আয়ন করছো না, এটা ভুল। তো আসো আমরা একটা সমতা এখানে পেয়েছি, যে সমীকরণটা আমরা সমতা বিধান করবো তার আগে পূর্ণ করে নিই। দেখো তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম আয়োডাইড এবং মিডিয়া হিসেবে আমাদের মাধ্যম হিসেবে ক্ষারীয় মাধ্যমে ইউজ করা হয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া করলে এখান থেকে আমাদের ক্ষারীয় মাধ্যমে উৎপন্ন হবে পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট আয়োডিনটা হবে পটাশিয়াম আয়োডেট প্লাস হবে আমাদের পানি। তো এই বিক্রিয়াটা আমাদের জারণ বিজারণ যে এটা বা জারণ সংখ্যা চেঞ্জ কেমন হচ্ছে সেটা একটু নির্ণয় করি। দেখো তো এখানে বলতে পারি 4 × 8 একবার, তাহলে 7, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 2/6, এখানে হচ্ছে আমাদের 5। জারণ সংখ্যা নির্ণয় তোমাদের কোনো সমস্যা হবে না, নির্ণয় নিজেরাই করতে পারবা। এবং এখানে আমাদের সবচেয়ে ভালো এইভাবে আরো দিয়ে দিলে যে কোনটার জারণ ঘটছে এবং কোনটা বিজারণ ঘটছে। তো এখানে দেখো তো জারণ সংখ্যা এখানে 7 থেকে 6 কমে গেছে না? আমরা বলেছিলাম জারণ সংখ্যা কমলে বিজারণ, কমলে কি হবে? বিজারণ। আর এখানে 7 থেকে 2 কমছে, মানে লিকুইডটা কি বলতো? বিজারণ বিক্রিয়া। আর এখানে -1 থেকে +5 বেড়েছে বা জারণ, আর কি বলতো? জারণ। আর জারণ যেখান থেকে ঘটে সেটা বলবো, সেই পদার্থের নাম হলো বিজারক। আর এখানে বিজারণ যেখান থেকে ঘটছে তার নাম বলবো আমরা জারক। তাহলে এই বিক্রিয়াটিতে আমরা কিন্তু জারক বিজারককে তাদের ইন্ডিকেট করে ফেললাম এবং জারণ বিজারণ বিক্রিয়া সেটাও আমরা দেখে ফেললাম। যেহেতু এখানে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এটা একটা কি জারণ বিজারণ বিক্রিয়া। তো এই বিক্রিয়াকে বলে আমরা আয়নিক সমীকরণ কেমন হবে, আমরা একটু লিখব আয়নিক সমীকরণ। দেখা যাক এখান থেকে আমরা কাকে বাদ দেবো বলতো? এই যে আয়নিক মাস তোমাকে লেখা উচিত, লিখতে হবে। এখানে পটাশিয়ামকে বাদ দেব, কারণ এ থেকে আমরা বাদ দেবো কেন? আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে সমতা করতে হলে আয়ন তৈরি করতে হবে। আমরা সেই আয়নিক সমীকরণ লিখছি। এখানে I- হবে প্লাস এখানে থাকবে ক্ষারীয় মাধ্যম। এখানে দুটো পটাশিয়াম আউট, দ্যাট মিনস Mn/2- প্লাস এখানে হবে iO3- অ্যান্ড কি বলতো? পানি। আচ্ছা, এই বিক্রিয়াটিতে বলতো কে জারক কে বিজারক লিখবো আমরা। এই বিক্রিয়াতে কি বলতো? কে Mn জারক এবং কে I বিজারক হিসেবে কাজ করে বা ক্রিয়া করে। আচ্ছা, তাহলে আমরা দিয়ে দিলাম কাজ করে। এখানে আমরা দেখাতে বলবো আমরা জারণ অর্ধ। এই যে আমরা দুটো কিন্তু অর্ধ বিক্রিয়ার সাহায্যে এখন সমতা দেখানো শুরু করে দিলাম। তো জারণ অর্ধ বিক্রিয়া,
তো জারণ আমরা দেখেছি অলরেডি করেছে, কোনটা বলতো এখানে জারণ, এই যে এটা। এখান থেকে হবে আমাদের আয়োডাইড। আয়োডাইড থেকে বলতে কি উৎপন্ন হবে আমাদের, কম দিন হচ্ছে আয়োডেট, আয়ন। এখানে জারণ সঙ্গে কিন্তু -1 থেকে এখানে +i হবে। তো এখানে ক্ষারীয় মাধ্যম বলে আমাকে বাম দিকে OH যুক্ত করতে হবে। তার আগে চলে আসি, এখানে দেখো কয়টা আছে অক্সিজেন, 3টা অক্সিজেন। যে কয়টা অক্সিজেন আছে তুমি সে কয়টা পানি বানায় দিবে, তাহলে পানি বানায় দিলাম 3টে। এখন বলো তো আমাদের তাহলে এখানে H কয়টা হলো, 3 × 6টা। আমি দেবো এখানে কি +6 OH মাইনাস, এই যে ক্ষারীয় মাধ্যম হওয়ার জন্য কিন্তু আমি এখানে 6 OH মাইনাস দিয়ে দিলাম। আমার দুই দিকে পরমাণু সংখ্যা দেখো সমতা হয়ে গিয়েছে। এখানে 3 × 6 অক্সিজেন 6, এই 6টা 3 × 6, এবং আয়োডিন এখানে একটা ওকে। এখন আসো জারণ সংখ্যা ছিল কত, -1 থেকে এখানে জারণটা কত বলো তো, আমি এখানে উপরে লিখেছি +5। তো -1 থেকে +5 করতে ইলেকট্রন ত্যাগ করে কয়টা, 6টা। তো আমরা কি লিখবো এখানে +6 ইলেকট্রন, +6 ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। এটা হলো কি বলতো, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া সাহায্য। এবার আসো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ। যদি আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া দিই তাহলে আমাদের কি হবে, এখানে এই যে Mn পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট আয়ন, এটা পারম্যাঙ্গানেট আয়ন না, পারম্যাঙ্গানেট আয়ন থেকে বলতে আমরা কি উৎপন্ন হচ্ছে এখানে, ম্যাঙ্গানেট। এটা হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন, পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট আয়ন। তো এই যে আমরা বিক্রিয়াটা করছি, এখানে দেখো সমতা করতে গেলে প্রথমে আমাদের পরমাণু সমতা করতে হবে। এখানে ম্যাঙ্গানিজ মিলে গেছে, বাট অক্সিজেনও মোটামুটি ঠিক আছে। তাহলে আমাদের চেঞ্জটা কোথায়, চেঞ্জ হচ্ছে এখানে জারণ সংখ্যা চেঞ্জ, অন্য কোনো সমস্যা নেই। এখন চলে আসো, এখানে কিন্তু আমার এখানে ছিল কত বলতো, +7 থেকে +7 গ্রহণ করে একটা, তাহলে একটা, হ্যাঁ আমি দিয়ে দিলাম +1 ইলেকট্রন, সমীকরণ নম্বর কত, 2। আচ্ছা তাহলে আমি একটা লিখে ফেললাম, যা আছে তাই, I +6 OH মাইনাস IO3 3H2O +6, এটাকে আমি 6 দিয়ে গুণ করবো, এটা হ্যাঁ, তাহলে 6 MnO4 মাইনাস যোগ 6 ইলেকট্রন অ্যারো 6 MnO4 2 মাইনাস। আচ্ছা আমি যদি দুই সমীকরণকে যোগ করি তাহলে আমাদের কি থাকে বলো তো দেখি একটু তোমরা। এই যে যোগ করে দিলাম, তাহলে আমার এখানে থাকছে কি, থাকছে এখানে 6 MnO4 মাইনাস যোগ থাকছে আয়োডাইড 6 OH মাইনাস, এদিকে থাকছে 6 MnO4 2 মাইনাস যোগ আয়োডাইড আয়ন যোগ 3H2O যোগ, আচ্ছা শেষ। এখন ওই দিকে আমরা দর্শক আয়ন যোগ করি, ওই দিকে দর্শক আয়ন যোগ করি, দর্শক আয়ন মানে তাকে বাদ দিয়েছিলাম। তোমার কি লিখবো, ওদের কিন্তু সমতা মোটামুটি হয়ে গেছে, এইটুকু লিখলেও ফুল মার্কস পাওয়া যায়। এখন দর্শক আয়ন যোগ করবো আমরা, তো দর্শক আয়ন যোগ করলে কি হয় দেখো তো, এটা কোনটা, এইটা লিখে ফেলো আগে থেকে লিখে, MnO4 মাইনাস 6 যোগ এখানে কি বলতো, এটা হলো এটা Ki প্লাস এটা কি KOH 6 এরো, এখানে দেখো K2 MnO4 এখানে 6 যোগ এখানে কি হবে KiO3 প্লাস 3H2O। আচ্ছা এই বিক্রিয়াটা ঠিক হলে কি সমতা দেখো তো সবাই একটু, এখানে 6 6 12 আর 13, 6 2 12 আর 13 কে, এখানে Mn 6টা, এখানে I কটা দেখো, I একটা, এখানে একটা মিলে গেছে, H কটা 6টা, এখানে H 3 ধরে আছে। অক্সিজেন কটা কি করতো, 4 6 24 27 30, তাহলে 4 6 24, সরি আয়ন দিয়েছি 24 আর 6 30। এই ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষণীয় বিষয় দেওয়া, সেটা এই ক্ষেত্রে এটা অনেকে ভুল করে কি, এই যে আয়নগুলো দিতে গিয়ে বাদ পড়ে যায়। সেখানে বলবো আমরা দুই দিকের আয়নের বা চার্জগুলো তোমরা সমতা করবা, যদি সমতা হয়ে যায় তাহলে তুমি ঠিক। কেমন দেখো তো,
এখানে আমাদের কত আছে, এখানে 6 × 6 আর 1 7 আর 6 5 আর 9 10 6 12 13, তাহলে 13টা মাইনাস বাম দিকে দিকটা কত, 6 × 12 আর 1 13, তাহলে দুই দিকে চার্জ সেম, অর্থাৎ আমাদের আধান ঠিক আছে। অর্থাৎ এই হলো আমাদের এই সমীকরণটির সমাধান। আমরা আরেকটা সমীকরণ চলে যাচ্ছি, দেখি সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি। আচ্ছা, আমরা নতুন একটা সমীকরণ লিখতে যাবো, সেটা হলো পটাশিয়াম বাইক্রোমেট যোগ সালফার ডাইঅক্সাইড এবং আমরা অম্লীয় মাধ্যমের সাথে সালফিউরিক অ্যাসিড ইউজ করলাম। তো বিক্রিয়া করলে আমার কি হচ্ছে, এখানে পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম থেকে হচ্ছে ক্রোমিয়াম সালফেট পানি। জানার সঙ্গে দেখো এখানে তোমার +6 থেকে হচ্ছে কত +3, এটা একটা চেঞ্জ। আবার +4 থেকে এখানে চেঞ্জটা কার সালফার দিতে পারি +6। আচ্ছা স্যার, এখানে তো +6, এখানে +3 এর কোনো জারণের সঙ্গে পরিবর্তন হয়নি, পরিবর্তন হচ্ছে এই সালফারে, এখান থেকে এখানে দিয়ে দিলাম, তাহলে এটা জারণের সংখ্যা কমেছে, মানে বিজারণ আমি লিখলাম এখানে। বিজারণ মানে কি, এটা জারক, আর এখান থেকে জারণ সংখ্যা বেড়েছে মানে এটা জারণ, দ্যাট ইজ এখানে এটা বিজারক হিসেবে কাজ করছে। তাহলে আমাদের এই বিক্রিয়া থেকে আমরা প্রথমে আয়নিক সমীকরণ লিখব, লিখে ফেলি কঙ্কাল বা আয়নিক সমীকরণ। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ডাইক্রোমেট আয়ন, এখানে পটাশিয়াম বাদ গেলে এখানে সালফেটটা বাদ গেল, মানে সালফার ডাইঅক্সাইড থাকবে, এখানে আমাদের দুটাই বাদ যাবে, দুটাই বাদ যাবে। যেহেতু অম্লীয় মাধ্যম আমরা এখানে H+ লিখবো। আচ্ছা, এখান থেকে বলো কি থাকবে, এখানে আমার সালফেট থাকবে। কেন, সালফেট তো জারণ সংখ্যা চেঞ্জের একটা অংশ। পটাশিয়াম বাদ দিল, কারণ পটাশিয়াম আমি এখানে বাদ দিয়েছি, এখানে বাদ দিয়েছি, H এখানে বাদ দিয়েছি না, এখানে সালফেটকে বাদ দিয়েছি আমরা। এখানে থাকবে কি বলতো, ক্রোমিয়াম আয়ন। আচ্ছা, এখন +1, এটা আমাদের আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ বলতে পারি, যেহেতু এটা সমতা ছাড়া সমীকরণ। তো এখন আমরা লিখব জারণ পত্র বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়া বলো তো তাহলে কি হবে, এখানে জারণ করলে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড থেকে হচ্ছে আমাদের কি বলতো সালফেট। প্রথমে যারা সমতা বলা যায়, সালফার মিলে গেছে, অক্সিজেন 4টে এখানে দিল, কি করবো, যে কটা অক্সিজেন আমি এখানে সে কটা পানি মেরে দিলাম, H2O পানি কয়টা আছে, দুটো মেরে দিলাম। তাহলে এখানে অক্সিজেন মিলল, বাট হাইড্রোজেন হলো 4টা প্লাস, 4টা প্লাস। আর ইলেকট্রন দেখাতে হবে পরমাণু সমতা করার পরে কিন্তু ইলেকট্রন সমতা 4 থেকে 6 হতে, তারপর হচ্ছে কয়টা 2 মোল ইলেকট্রন বা 2 ইলেকট্রন। আচ্ছা, এবার চলে আসো বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ হচ্ছে কারেক্ট, তো খুব সহজ, ডাইক্রোমেট আয়ন, এখান থেকে ক্রোমিয়াম 3+, প্রথম সমতা করো, ক্রোমিয়াম 2টা আছে, 7টা অক্সিজেন মানে 7 হলো পানি, 7 × 14টা হাইড্রোজেন দিয়ে দিলাম। জারণ সংখ্যা ছিল কত, 6 থেকে 3 হতে গ্রহণ করে কত, 3, প্রতিটির জন্য 3, দুটির জন্য 6 ইলেকট্রন। সমীকরণের বুদ্ধি কি বলতো, এখানে 2, এখানে ইলেকট্রন 6, তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা গ্রহণ করি, তারপরে 2 এর সাথে যোগ করি। তো যোগ করলে কি হয় বলতো, এখানে কি লিখে ফেলি, 3SO2 + 6H2O, 3SO4 2- যোগ 12H+ যোগ 6 ইলেকট্রন, এখানে হচ্ছে আমাদের যা আছে তাই 14টা প্রোটন, 6 ইলেকট্রন। এখানে থাকছে আমার কি, 2টা ক্রোমিয়াম আয়ন প্লাস 7টা পানি। যদি আমি দুই বিক্রিয়াকে আমরা যোগ করি তাহলে কি হয় বলুন তো, জায়গা কমে গেল, উপরে লিখি একটু, যোগ করলে কি থাকে, যোগ করলে আমার, যদি আমি দুই বিক্রিয়াকে যোগ করি তাহলে
এখানে দেখো কি লিখবো আমরা, এই কেটে গেল, থাকলো কি 1 মোল ডাইক্রোমেট আয়ন, 3 মোল সালফার ডাইঅক্সাইড। এখন দেখো পানির ঘটনা আর H+, এখানে পানি 6টা, এদিকে 7টা, তাই এদিকে একটা পানি থাকবে, তাই এখানে থাকবে আমার কত বলতো 14টা প্রোটন, এখানে 12, তাই 12 2টা যোগ থাকে 2টা প্রোটন। এখানে বুঝতে হবে তোমাদের, কিন্তু এখানে দেখো 12টা, এখানে 14টা, তাহলে বিয়োগ করলে এখানে কত থাকে 2টা থাকে, আর পানি দিক 6টা, এদিক 7টা, তাহলে একটা পানি এদিক থাকবে, ওই দিকে বের করবে 3SO42- যোগ 2টা ক্রোমিয়াম আয়ন এবং 1 মোল পানি থাকবে। এখন আচ্ছা, উভয় দিকে 10 যোগ করলে কি হয়, তাহলে দেখা যাক তো, এটা হবে কি পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কি সালফার ডাইঅক্সাইড যা আছে তাই, এটা কি বলতে হবে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর দিলাম, এখানে দেখো এইটা কি বলতো, এটা হলো এই জায়গা থেকে নিলাম পটাশিয়াম সালফেট। এখানে অনেকে ভাবতে পারে 3 দিব কি দিব না, এখানে দেখো সালফেট 3টা এর বড় কথা নয়, এমনি পুরো কি সালফেটটা চেঞ্জ হয়েছে না সালফারে চেঞ্জ হয়েছে, সালফার। সুতরাং আমরা যদি এখানে সালফার গুনবো, তো সালফার এখানে আমরা গুনবো সমতা শেষ করার পরে। তো চলে যাচ্ছে আমরা, দেখো আরো কিছু কাহিনী আছে এখানে, সেটা হলো কি যে এই যে ক্রোমিয়াম থেকে বলতে কি হবে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম 2টা মিলে গেছে প্লাস কে পানি। আচ্ছা, এই যে বিক্রিয়াটা করলাম, এখন দেখি আমরা গুনবো সব ঠিক আছে কিনা। এখানে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নয়, সমতা হতেই হবে। পটাশিয়াম 2টা দেখো মিলে গেছে, ক্রোমিয়াম 2টা মিলে গেছে, অক্সিজেন 7টা, আর মোট কত হতে কোনো তো 7, 3 × 6, 7 × 13 আর 4 17। এখানে দেখো 4 আর 3 × 4 12, 12 আর 4 কত হলো 3 × 4 12 আর 4 18, 16, 3 × 4 12 আর 4 16 × 17, 3 × 4 12, 4 3 × 4 12, 12 আর 4 16 কে 17। হাইড্রোজেন বলা দেখা যাচ্ছে, হাইড্রোজেন 2টা মিলে গেছে। আচ্ছা, তাহলে মনে হয় আমাদের সালফারের ঘনত্ব, সালফার এখানে কত 3টা, আর এখানে 4টা হয়ে গেল। সরি, সালফার ঘনত্ব, সালফার ঘন 3টা, আর এখানে 4টা, আর এখানে 3 4, মানে এটা একটু জটিল। তো আমরা মোটামুটি একটা কঠিন সমতা করে ফেললাম। তো সমতা আসলে করলে খুব সোজা, আমাদের যেগুলো সহজ সেগুলো বইয়ে দেওয়া আছে, বইয়ে দেখবা, দেখবে জটিল সব বইয়ে নাই, তাই তোমাদের হেল্প করলাম। তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, মানে সমতা করার প্রধান সহজ উপায় হলো তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আর না পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার, সবাই ভালো থাকো।